আমার মরণকালে কানের কাছে ঢোলবেলা বাজায় রে ভাই, কানের কাছে কালেমার দরকার নাই ও তরিকার ভাই। পৃথিবীতে যতগুলা মানব জাতির ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইয়াহুদি, মুসলমান, প্রত্যেক ধর্মের মানুষ যখন তার মৃত্যুর সময় হয়, মৃত্যু সময় হওয়ার উপক্রম হয়, ঠিক ওই সময় তার প্রত্যেক ধর্ম অনুযায়ী তার সামনে, একটা হিন্দু মানুষ মারা গেলে তার সামনে কানের করে গীতা, রামায়ণ, বেদ, অসংখ্য তাদের গ্রন্থগুলা পাঠ করা হয়। একটা খ্রিস্টান যখন মারা যায় তার ধর্মীয় অনুযায়ী বাইবেল গ্রন্থ তার সামনে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, যেন ওই মানুষটা তার ধর্মীয় অনুযায়ী ভাবগম্ভীরতে সে জান কবজ করে। একটা মুসলমান যে জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই, নামাজ পড়ে নাই, তারপরেও জন্মসূত্রে সে মুসলমান, সেও চায় মৃত্যুর সময় তার কানের গড়ে কালেমা পাঠ করুক, কোরআন তেলাওয়াত করুক, হাদিস পাঠ করুক, সে এইগুলা চায় ওই মানুষটা যেন জান্নাতে যেতে পারে। এটা ধর্মীয় ভাবগম্ভীর তার মাধ্যমে একটা জেগে ওঠে। বাংলাদেশে এটাই প্রথম মহিউদ্দিন ভান্ডারী, যিনি ইতিপূর্বে অসংখ্য ধর্মের নামে অশ্লীল ভণ্ডামি কথাগুলো ছড়াইছে। একজন মুসলমানের ঘরে সন্তান হয়ে মহিউদ্দিন মাইজ ভান্ডারী নামাজ কালাম পরে মাথায় টুপি, তারপরও তরিকার ভণ্ড তরিকার জন্য যেইভাবে বেদাতটা ছড়াইতেছে, মৃত্যুর সময় আমার কানের গড়ে কলেমা পাঠ করার দরকার নাই, আমার কানের গড়ে ঢোলবেলা বাজাইবা ও তরিকার ভাই, পাঁচাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতে আসি নেই। মহিউদ্দিন মাইজ ভান্ডারীর দলিলটা দেখাই। কলেমা কালামো ভাই, মরণকালে আমার কাছে কালেমার দরকার নাই, মরণকালে আমার কানের কাছে ঢোলবেলা বাজায়ও ও তরিকার ভাই। যেখানে বর্তমান জামানায় অসংখ্য পীর, মাশায়েখ, তরিকার লোকেরা ভণ্ড ইসলামের মধ্যে যেভাবে গীবত ছড়াইতেছে, এরকম অশ্লীল অদ্ভুত কথা বলার কারণে কয়দিন আগে তাকে জনতা যেভাবে পিটায় পায়ের গিরা ফাটা ফেলাইছে, এরপরেও তার ভিতরে লজ্জা নাই। লজ্জা নামক ভ্যাকসিনটা যদি তার ভিতরে থাকতো, এই ধরনের কথাবার্তা সে কখনোই বলতো না। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ বর্তমানে একটা রঙ্গমঞ্চ লীলা খেলা, যেটা কখনো আশা করে নাই, যেটা কখনো আমরা আশা করি না সেটাই দেখব, যেটা কখনো প্রত্যাশা করি না সেটাই আমরা দেখব। মহিউদ্দিন মাইজ ভান্ডারী সর্বকালের সর্বসেরা, সর্বশ্রেষ্ঠ একটা ভণ্ড, একটা প্রতারক, বেদাত কুফরি ছড়ানোর একটা উত্তম কারখানা। বাংলাদেশে যদি শরীয়তের আইন একটুখানি বলবৎ থাকতো, এরকম মহিউদ্দিন মাইজ ভান্ডারীর সাওয়া ভাঙ্গা গুঁড়ো করে দিলে তারপরে তৌহিদি জনতা একটু খুশি হতো।